সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা 29শে মে। তো সকালবেলাতেই আমার এখানে মায়ের ঘট পাতা হয়ে গেছে। ঘটের মধ্যে গঙ্গার জল, নর্মদার জল, যমুনার জল সব কিছু দেওয়া হয়েছে। গঙ্গা মাটি দিয়ে মায়ের এখানে ঘটের বেদি তৈরি করেছি আমি। সেখানে দুর্ব এবং তার সাথে আতপ চাল আর জব এই দিয়ে মায়ের বেদি স্থাপন করা হয়েছে। মাকে রজনীগন্ধার মালা তো গতকালই পরানো হয়েছিল, সকালবেলা একটা জবার মালাও পরানো হয়েছে। ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে, মা তো ঘিয়ের প্রদীপই পছন্দ করে। সকালবেলা চারিদিকে ধুনোও দেওয়া হয়ে গেছে, ঘরের চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে ধুনো দেখিয়ে দেওয়া হয়েছে। ধুনোর গন্ধ চারিদিকে বেশ সুন্দর লাগছে। এরপর হচ্ছে মায়ের বুকে যেটা ইয়েটা দেখলে, জবাটা দেখলে, ওটা আমার ঘরে আজকে ফুটেছে। ওটা দিয়ে মায়ের বুকে আমি অর্ঘ্য সাজিয়েছি। 4টে হাতে 4টে পদ্মফুল এবং 2 পায়ে 2টো পদ্মফুল। এই পদ্মফুলগুলো আমার মেয়ে ফুটিয়ে দিয়েছে। সেগুলো মায়ের 2টো চরণে 2টো আর 4 হাতে 4টে দেওয়া হয়েছে। আর এই যে জবাটা বলছিলাম, এটা আমার গাছে ফুটেছে। এটা দিয়ে মায়ের বুকে এখানে দুর্ব, আতপ চাল, বেলপাতা, রক্তচন্দন, কেশর চন্দন সব কিছু দিয়ে মায়ের বুকে এখানে অর্ঘ্য সাজিয়ে রেখেছি। মাথায় তো দেওয়া যায় না, মাথাতেই দিতে হয় অর্ঘ্য, কিন্তু এখানে দেওয়া যাবে না বলে রেখেছি। আর এখানে মায়ের এটা হচ্ছে স্নানের জল। ষোড়শ উপাচারে পুজো হবে, তাই এখানে স্নানের জল, তার সাথে হচ্ছে দুধের মধ্যে কেশর, ঘি, মধু, চিনি মেশানো আছে। এটা দিয়ে মাকে স্নান করানো হবে। আর যে বাকি ছোট ছোট 3টে গ্লাস আছে, একটা গ্লাসের মধ্যে পা ধোয়ার জল, একটা গ্লাসের মধ্যে আচমনীয়র জল, একটা হচ্ছে পুনরাচমনীয়র জল। এরকম আলাদা আলাদা করে সমস্ত গঙ্গা জল দিয়ে আমি সুগন্ধি মিশিয়ে রেখে দিয়েছি। এখানে রক্তচন্দন, ঘিয়ের প্রদীপ, কেশর চন্দন সব কিছু ঠিক করা আছে। মায়ের সকালের নৈবেদ্যর মধ্যে রয়েছে গুড়ের বাতাসা, ছোলা, খেজুর, শশা, কলা এবং নারকোল। এটা দিয়ে মায়ের সকালবেলার পুজো হবে। আর এই পাত্রটা হচ্ছে বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করার জন্যে। তো সকালবেলার পুজো আমি করে নেবো। এরপর সকালবেলার পুজো করে তারপর আমি চলে যাব মায়ের ভোগ রান্না করতে। আজকে নিজেকেই সব কিছু করতে হবে। আজকে আমার স্ত্রী প্রাকৃতিক কারণে আমার সাহায্য করতে পারবেন না। এখানে সকালবেলায় মায়ের পুজো হয়ে গেছে, মাকে স্নান করিয়ে নিয়েছি। যা সমস্ত উপকরণ দেখালাম সেই দিয়ে স্নান করে মায়ের এই চলন্তী মূর্তি বা ছোট বিগ্রহ এখানে বসিয়ে নিয়েছি। সিঁদুর চন্দন সব কিছু দিয়ে সুসজ্জিত করে মায়ের ঘটে মালা দেওয়া হয়েছে, সব রকম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর যা মন্ত্র পড়ে সমস্ত ফুল, বেলপাতা মায়ের চরণে নিবেদন করা, পুষ্পাঞ্জলি দেওয়া সব কিছু দেওয়া হয়েছে। আর মা যেহেতু শক্তি, তাই শক্তির মধ্যে শক্তিকে অবশ্যই পদ্ম, অপরাজিতা, করবী এই দিয়েই পুজো করতে হয়। মা শক্তি, শান্ত সৌম্য শক্তি, নারায়ণের শক্তি তিনি, নারায়ণী তিনি, জগৎপালিনী শক্তি। আর এখানে সমস্ত বাকি দেবদেবীদের তাদের পছন্দ মতন ফুল বেলপাতা দিয়ে পুজো করে নেওয়া হয়েছে। যার রক্ত জবা পছন্দ তাকে রক্ত জবা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মায়ের হাতের ত্রিশূল, তাকেও জবা ফুল দিয়ে পুজো করে নেওয়া হয়েছে। বাকি যার সাদা ফুল, তুলসী পাতা পছন্দ তাদেরকে সেটাই দেওয়া হয়েছে। মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয়েছে ঘিয়ের প্রদীপ। আর মায়ের সাজসজ্জার জিনিস তো তোমাদের আগের দিনে দেখিয়েছিলাম, সব কিছু মায়ের কাছে নিবেদন করা হয়েছে। এরপর আমি হোমের জোগাড় করে নিয়েছি। এখানে বেলকাঠ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি হোমকুণ্ড। আর এখানে 108টা বেলপাতা আছে, প্রত্যেকটা বেলপাতা আমি মায়ের নামে নিবেদন করব। তার সাথে রয়েছে 3টে পদ্ম। এই 3টে পদ্ম আমি হোমের মধ্যে দেব, কুচিকাঠি দিয়ে ধরিয়ে নেব হোমের পবিত্র অগ্নি। আর ওখানে পূর্ণপাত্র হিসেবে কলা, সুপুরি, পান, পৈতে, চেলি এগুলোও রয়েছে, যেগুলো হোমের অগ্নিতে দেওয়া হবে এবং সবশেষে নিভিয়ে দেওয়া হবে দুধ এবং গঙ্গা জল দিয়ে। তো দেখো আমার হোমের অগ্নি প্রজ্বলিত হয়েছে এবং 108টা বেলপাতা প্রত্যেকটা মায়ের নাম করে, মায়ের মন্ত্র পড়ে এখানে নিবেদন করা হয়েছে। আর এখন 3টে পদ্ম পড়ে রয়েছে, সেই 3টে পদ্ম মায়ের উদ্দেশ্যে এখানে দেওয়া হয়ে গেছে। আর তারপর পূর্ণপাত্র দেওয়া হয়ে গেছে, মানে কলা, পান, সুপুরি, তার সাথে একটা নাড়ু, পৈতে, চেলি এই সব কিছু মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। এবার আমি অগ্নিকে শান্ত করব দুধ এবং গঙ্গা জল দিয়ে। তারপর হচ্ছে দুপুরবেলার ভোগ নিয়ে চলে এসেছি। দুপুরবেলার পুজো এবার করতে বসবো। তো তার আগে ভোগ মায়ের জন্য রান্না করতে পেরেছি, যা আমার একার পক্ষে যা সম্ভব হয়েছে মা আমাকে দিয়ে যা করিয়ে নিয়েছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা, পোস্ত দিয়ে, বাদাম দিয়ে, নারকোল দিয়ে, নোটে শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তার সাথে পায়েস, ডাবের জল এবং পান। এই দিয়ে মায়ের দুপুরবেলার ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পর আমি এবং আমার মা আজকে হাতে গুড় ছোলা নিয়ে আবার মায়ের ব্রতকথা পড়ে নেব। তারপর হচ্ছে আমাদের মায়ের সম্পূর্ণ আরতি করব। তারপর আরতির পর আবার
মায়ের প্রসাদ খেয়ে তারপর সন্ধেবেলার আবার মায়ের শীতলের জোগাড় করব। তো এরকমভাবে আজকে মায়ের ঘট প্রতিষ্ঠা করা হলো, মায়েকে আবার নতুন করে সুন্দর করে প্রতিষ্ঠা করে নেওয়া হলো। আর এখানে দেখতে পাচ্ছ একটা পরিবর্তন অবশ্যই আছে, যদি ভালো করে তোমরা ভিডিওটা দেখো তাহলে এই পরিবর্তনটা খুঁজে পাবে মায়ের মুখের মধ্যে। সেটা পরিবর্তন খুঁজে পেলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো সন্ধেবেলার ভোগটাও আমি এবং আমার মা মিলে প্রস্তুত করেছি। এখানে রয়েছে লুচি, নাড়ু তো আগের দিনই করে রেখেছিলাম, সিমুয়ের পায়েস, তার সাথে কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে সুন্দর তরকারি। এটা মায়ের এখন সন্ধেবেলা শীতলের নিবেদনের জন্য। তবে শীতল আর বলা যায় না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টার সময় আমি শীতল দিতে বসেছি। কিছু করার নেই, সারাদিন ধরে অনেক পরিশ্রম চলছে, মোটামুটি একা হাতেই সব কিছু করেছি। মায়ের করুণায়, মায়ের কৃপায় কোনো ক্লান্তিবোধ করিনি। তো এই দেখো ঘটের মধ্যে থেকেও এখন সমস্ত কিছু ফুল বেলপাতা সরিয়ে নিয়েছি। তো এবার এই ঘট প্রতিষ্ঠিত থাকবে। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। জয় মা।